নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা আজকে আমি বানাচ্ছি দুধ পুলি পিঠে। আর আমি আর আমার মেয়ে পিঠে খেতে ভীষণ পছন্দ করি, তাই মাঝে মধ্যে আমি বাড়িতে এভাবে পিঠে বানিয়ে ফেলি। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে আমি প্রথমে হাফ লিটার পরিমাণ দুধ জাল দিয়ে ঘন করে নেবো একটুখানি। এটাতে আমি পিঠের পুরটা বানাবো। আর অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটাতে আমি 2 কাপ মতো জল এখানে ফুটতে দিয়ে দেবো। আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুনটা দিয়ে জলটা যখন বেশ ভালো করে ফুটে আসবে, তখন আমি ওর মধ্যে চালের গুঁড়োটা আস্তে আস্তে করে একটু একটু দিয়ে দিয়ে আমি মিলিয়ে নেব। তো এখানে আমার চালের গুঁড়োটা দিয়েছি 2 থেকে আড়াই কাপ মতো দিয়েছি। আর জলটাও দিয়েছিলাম আমি 2 কাপ, কারণ আমার চালের গুঁড়োটা ভেজা চালের গুঁড়ো বাড়িতেই তৈরি করেছি। আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে মিক্সিতে আমি চালের গুঁড়ো করে নিয়েছিলাম, তাই আমার জলের পরিমাণটা একটু কম লেগেছে, আর ওই জন্য আর একটু চালের গুঁড়ো দিতে হয়েছে। তো এইভাবে করে মিশিয়ে নিয়ে আমি এবার চালের গুঁড়োটা 10 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দুটো আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি, আর একটা হাফ নারকেল আমি একটু গ্রেট করে নিয়েছি মিহি করে পুরটার জন্য। তো নারকেল কোড়া দিলে বেশ ভালো লাগে পুরটা খেতে। আর আমি আজকে পুরটা বানাবো আমার ঠাকুমা যেভাবে বানাতো পিঠে পুলির পুর, তো সেইভাবেই আজকে আমি পুরটা বানাবো পিঠের। তো দুধটা দেখুন ঘন করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো দেবো, ওই 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দেবো এখানে। আর চালের গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, আর সব সময় খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, যাতে চালের গুঁড়োটা দলা না পেকে যায়। তো এইভাবে করে চালের গুঁড়োটা দিয়ে মিক্স করে তারপরে এর মধ্যে আমি নারকেল কোড়াটা দেবো আর দেবো গুড়টা। তো এইভাবে নেড়ে নেড়ে আমি পুরটা তৈরি করে নেব। আর এইভাবে পুরটা বানালে কিন্তু ভীষণ ভালো হয় খেতে, আর খুবই টেস্টি লাগে। আর এর মধ্যে কোনো আমি এলাচের গুঁড়ো বা আরও অন্য কিছু দেবো না, না হলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর পাটালি গুঁড়োর তো একটা নিজস্ব স্বাদ আছে, আর যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো, তাই সেন্টটা খুবই সুন্দর ওঠে আর খুবই ভালো লাগে খেতে। তো এবার গুড়টা আমি একটুখানি গলিয়ে নিয়ে তারপর একটু টাইট মতো হয়ে এলেই আমি এটা নামিয়ে নেব। তো দেখুন আমার হয়ে গেছে, এবার এটা আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। আর এদিকে চালের গুঁড়োটাও আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা অন্য জায়গায়। একটুখানি করে জল হাত নিয়ে নিয়ে আমি এই চালের গুঁড়োটা মোলায়েমভাবে ভালো করে মেখে নেব। একটু জল হাত দিয়ে মাখলে কি হবে, হাতে লেগে যায় না আর বেশ ভালো মাখা যায়। তো এইভাবে ছোট ছোট লেচি করে এবার আমি পিঠেগুলো সব গড়ে নেব। আর দেখুন পুরটা আমার কতটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এভাবে পিঠের পুর বানালে খুবই ভালো লাগে খেতে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর পিঠে যখন বানানো হয় তার মধ্যে দেখবেন নারকেলের পুর দিলে কিন্তু একটু জল কেটে যায়, কিন্তু এইভাবে এই পুরটা দিলে কিন্তু কোনো রকম কিছু জল কাটবে না। তো এইভাবে বাটির আকারে করে আমি পুরটা যতটা আর কি ভরা যায় সেভাবে করে ভরে নিয়ে দুদিকের মুখটা বন্ধ করে তারপর আমি মুড়ে নেব, যাতে পুরটা না বেরিয়ে আসে দুধে দেওয়ার সঙ্গে। তো এইভাবে করে আমি সব পিঠেগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। আর বেশ মুখগুলো ভালো করে মুড়ে বানাতে হবে। আর এবার যে কড়াইয়ে আমি পুরটা বানিয়েছিলাম সে কড়াইতে 1.5 লিটার পরিমাণ দুধ আমি ওর মধ্যে আরও জাল হতে দিয়ে দিলাম। এটাতেই আমি পিঠেটা সেদ্ধ করব। আর দিয়ে দিলাম আরও বাকি গুড়টা। আর পাটালি গুড় দিয়ে পিঠে খেতে তো ভীষণ ভালো লাগে খেতে, আর সেন্টটাও খুব সুন্দর আসে। তো গুড়টাও আমি গলিয়ে নিলাম, আর দেখুন দুধটাও আমার ফুটে এসেছে। এবার আমি পিঠেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবো, না হলে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পিঠেগুলো দিয়ে আমি হালকা করে একটুখানি নেড়ে দিয়েছি, তারপর আমি মিডিয়াম আঁচে এটা আমি 10 থেকে 15 মিনিট আমি এটা হতে দেবো। আর দেখুন আমার দুধের পরিমাণটা অনেকটা আছে, এটা ফুটে ফুটে কিন্তু অর্ধেক হয়ে যাবে, মানে একটু ঘন হয়ে আসবে, তখন জানবেন যে হয়ে গেছে। আর দেখুন আমার দুধটাও পুরো ঘন হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর পিঠেগুলোও কিন্তু একটাও ভেঙে যায়নি। তো এভাবে করেই করে নিতে হবে একটু সময় নিয়ে। তো তারপর আমি একটুখানি এর মধ্যে এলাচের গুঁড়ো দিলাম, আর দেবো কয়েকটা কেশরের দানা, তাহলে কি পিঠের কালারটা আরও একটু ভালো সুন্দর আসবে, আর সেন্টটাও বেশ ভালো আসবে। তো আবারও আমি একটু ভালো করে মিলিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন আধ ঘন্টা পর আমি এটা নেড়ে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর পুরো ঘন হয়ে গেছে। আরও যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে দুধটা। আর খেতে হয়েছিল ভীষণ টেস্টি। আর এইভাবে করে আপনারাও বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর পিঠেগুলো হয়েছিল খুব সফট, মানে শক্ত হয়নি, খুব সুন্দর নরম। আর কিন্তু আমার তো বাসি পিঠে খেতেই বেশি ভালো লাগে, যে কোনোই পিঠে, মানে গরম গরমের থেকে না বাসিটাই বেশি ভালো লাগে। কার কার আমার মতো বাসি পিঠে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর
আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। তো আজকের মতো টাটা।